ভোটাররা তো ভোট দেবে বিএনপির একজনকে, কিন্তু তাদের হৃদয়কে টানা হাসরা কসলা কসলিতে যেভাবে তিতা করা হচ্ছে, আমি এই থানার যারা বিএনপির দায়িত্বে আছেন অনুরোধ করে বলবো, আমাদেরকে আমাদের মতো ছাড় দিয়ে দেন। আমরা জনগণের কাছে যাব, জনগণ যারটায় আসবে মনে করবে আসবে, আসবে না মনে করবে আসবে না, যাকে ভালোবাসবে আসবে, পক্ষে থাকবে থাকবে। নেতারা ভাগ করে ভাগাভাগি হয়ে দলটার আর 12টা আপনারা বাজায়েন না, এইটা কোনো দায়িত্বশীল নেতার কিন্তু কাজ না। আজকে আমি নাটোর জেলায় লালপুর বাগাতিপাড়ায় ইচ্ছাকৃত ভাবেই নেতা ভাগাভাগি হয়ে গেছে, তারপরে আমি এসেছি নেতা হিসেবে, সবার চেয়ে বড় হিসেবে। আমি এইখানকার বিএনপিকে ভাঙতে আসিনি, নমিনেশন পেলে বিএনপিকে করতে আসবো। এমপি হলে দল সহ সৎ নির্ভীক সাহসী দালাল মুক্ত বিএনপি করব। রাতের বেলা ফুচুর ফুচুর অন্য দলের সাথে আর দিনের আলোতে কুচুর কুচুর আমার দলের সাথে, এই কুচুর কুচুর ফুচুর ফুচুরের কারণেই আজকে এইখানের এই সাংগঠনিক কর্মকাণ্ডের বেহাল দশা। 3 জন কেন 10 জন মনোনয়ন প্রত্যাশী হতে পারে? থানা বিএনপি, পৌর বিএনপি কিসের জন্য ভাগ বন্টনের ভিতরে যাবে? একজনের পক্ষে থানা, আর একজনের পক্ষে পৌর, আর একজনের পক্ষে সাবেক, আর একজনের পক্ষে বহিষ্কৃত, আর একজনের পক্ষে দেশপ্রেমিক, আর একজনের পক্ষে রাষ্ট্রদ্রোহী। কেন? নেতারা নেতার জায়গায় থাকবে, আমরা যারা মনোনয়ন প্রত্যাশী মানুষের দ্বারস্থ হব। মানুষের যদি দোয়া থাকে, মানুষ যদি ভালোবাসে, মানুষ যদি চায়, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নিশ্চয়ই তাদের দোয়া কবুল করবে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান নিশ্চয়ই তাকে নমিনেশন দেবে। কিন্তু মনোনয়নকে কেন্দ্র করে এত ভাঙচুর কেন? আমি খুবই কষ্ট পাই। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, নিজের হাতে পোস্টার মেরেছি, নিজের হাতে মাইকিং করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাগাতিপাড়ার অনেক ছাত্র, অনেক ছাত্রীরা হয় আমার সহকর্মী, না হলে আমার যে জুনিয়র, না হলে আমার যে সিনিয়র, আমার পোস্টার যখন ছেড়ে ফেলা হয় আমি কষ্ট পাই। আমাকে অপছন্দ হতেই পারে, কিন্তু আমার ওই পোস্টারে ওই সাত সম্মেলনের উদ্যোক্তা, ওই স্বাধীনতার ঘোষক, ওই কারুর ঘাটের বেতার কেন্দ্রের নেতা রাষ্ট্রপতি জিয়ার ছবি আছে। আমার ওই পোস্টারে আমার কলিজার টুকরা, প্রাণের যে প্রিয় নেত্রী, যে 25টি বছর নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছে মানুষের জন্য, তার ছবিটিও কিন্তু আমার এই পোস্টারে আছে। 11তে আমার নেতা তারেক রহমান কোমর ভেঙেছে, মাজা ভেঙেছে, নির্যাতন করেছে, পানির পিপাসায় পানিটা পর্যন্ত তাকে খেতে দেয়নি, সেই নেতার ছবিটি কিন্তু আছে। একটা পোস্টারে আমি যার দল করি সারাটা জীবন, আমি যার দল করব সারাটা জীবন, আমি যার দল করেছি সারাটি জীবন, তাদের ছবি সমন্বিত পোস্টার ছিঁড়তে কারা নির্দেশ দেয়? কাদের হাত? বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর রাষ্ট্রপতি জিয়ার ছবি সমন্বিত পোস্টারে পড়ে। এটা তো রুচিহীনতার লক্ষণ। আমরা যারা 4 জন মনোনয়ন প্রত্যাশী সবাই তো লেখাপড়া শিখেছি, সবাই তো লেখাপড়া জানি। তাহলে আজকে এই ধরনের কোমলভিত্তিক কাদের ভিতরে জন্ম নিচ্ছে, সেইটা জনগণকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনি যদি বলেন আপনার নমিনেশনের গ্যারান্টি কি, আমি স্পষ্ট কথায় বলবো যে নিঃশ্বাসে বিশ্বাস নাই, নমিনেশনের গ্যারান্টি নাই। বাংলাদেশের বুকে আওয়ামী লীগ বিএনপির নমিনেশনই এক সময় ছিল সবচেয়ে বেশি কঠিন, নির্বাচনে বিজয়ী হওয়াটা ছিল সহজ। আজকে যারা বলে চিঠি ড্রাফট হয়ে গেছে, শুধু খামে আসতে দেরি, আবার কেউ বলে আনঅফিসিয়ালি ঘোষণা আমাকে দিয়ে দিয়েছে, আমি তাদেরকে বলতে চাই আমি মাঠ থেকে সরে যাব, আমি জনগণের হৃদয়ে থাকবো, কিন্তু আপনাদের এই ঘোষণার চিঠিটা শুনতে চাই, চোখে দেখতে চাই, ঘোষণাটা কানে ধ্বনিত প্রতিধ্বনিত করতে চাই। আজকে আমার যারা পোস্টার ছেড়েছেন আপনাদেরকে বলতে চাই, যদি কাগজে লিখো নাম সে নাম ছিঁড়ে যাবে, যদি পাথরে লিখো নাম সে নাম ক্ষয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নামটি রয়ে যাবে। আজকের এই কৃষ্ণা লোকমানপুর এই পাকা ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, পাপিয়ার নমিনেশনের দরকার নাই,
পাপিয়ার নামটা হৃদয়ে যারা দলকে ভালোবাসেন, দলের ভালোবাসার নির্ভীক ত্যাগ একজন সৈনিক হিসাবে আপনাদের হৃদয়ে চিরদিনের জন্য লিখে রাখেন। আর কিছু প্রয়োজন আমার নাই। আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে, আল্লাহ সৎভাবে চলার, জীবন যাপন করার মানসিকতা দিয়েছে। যদি আল্লাহ আমার ভাগ্যে নমিনেশন লিখে, আমি উপরে আল্লাহ নিচে জনগণ, পৃথিবীতে দুইটা জিনিস আমি ভয় পাই, তৃতীয় কোনো জিনিস আমি ভয় আর পাই না। ভয় পেতাম বাবা মাকে, মহান সৃষ্টিকর্তার ডাকে চলে গেছে তাদের দরবারে। এখন আল্লাহ আর জনগণ, এই দুজনের কাছে আমার জবাবদিহিতা। এই দুজনকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। তাই আপনাদেরকে হাজির নাজির করে বলতে চাই, ভাগ্যে যদি নমিনেশন থাকে, আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, এখানে কোন কমিটি গঠন থেকে শুরু করে অর্থনৈতিকভাবে কোন দুর্নীতি দুর্বৃত্তায়নের কোন সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।